হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই 2025 কোচবিহার পুজো পরিক্রমা ব্লগ পার্ট 1। আজকে তৃতীয়ার দিন সন্ধ্যায় আমি বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপগুলো ঘুরে দেখার জন্য। কোথায় কোথায় পুজো মণ্ডপগুলো ওপেনিং হয়েছে। সবার প্রথমেই আমি চলে এসেছি কোচবিহার বিনাপানি ক্লাবের পুজো মণ্ডপে। বিনাপানি ক্লাবে এবছর 64তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম সৃজনী। এই ক্লাবের পুজো মণ্ডপটা ছোট ছোট মাটির পুতুল, মাটির বিভিন্ন কাপ এসব দিয়ে বানানো হয়েছে। তার সাথে সাথে বাঁশেরও বিভিন্ন পুতুল রয়েছে, বাঁশের কুলা দিয়ে বানানো বিভিন্ন পুতুল রয়েছে। আর আমার সামনেই বিনাপানি ক্লাবের মাতৃমূর্তি। আগেরটা ছিল বিনাপানি ক্লাবের থিমের মূর্তি, আর এটা হলো বিনাপানি ক্লাবের পুজো করার আসল মূর্তি, যেটা মন্দিরে অবস্থিত। এরপরেই আমি চলে এসেছি কোচবিহার ভারত ক্লাবের পুজো মণ্ডপের সামনে। ভারত ক্লাবে এবছর 65তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম আলোর ঝর্ণাধারা। প্রবেশ করছি ভারত ক্লাবের পুজো মণ্ডপের ভিতরে। ভারত ক্লাবের মণ্ডপটা পুরোটাই ছোট ছোট বাল্ব দিয়ে, লাইট দিয়ে তৈরি। সুন্দর সুন্দর ছোট ছোট প্রদীপ দিয়ে বানানো হয়েছে এই বছরে তাদের পুরো প্যান্ডেলটা। সামনেই ভারত ক্লাবের মাতৃমূর্তি। এখন আমি তোমাদের ভারত ক্লাবের মণ্ডপের ভিতরে চারিদিকে ভিউটা ঘুরে দেখাচ্ছি। এরপরেই আমি চলে এসেছি শান্তিকুটির ক্লাবের পুজো মণ্ডপের সামনে। শান্তিকুটির ক্লাবে এবছর 61তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম জ্যোতির্ময়ী। শান্তিকুটির ক্লাবের এবছরের পুজো মণ্ডপটা পুরোটাই লোহার ফ্রেমের মধ্যে বিভিন্ন কালারিং প্লাস্টিক দিয়ে তার মধ্যে লাইট ফিট করে সুন্দর করে বানানো হয়েছে, আর দূর থেকে মণ্ডপটাকে দেখতেও খুব সুন্দর লাগছে। এরপরেই আমি চলে এসেছি টাকাগাছ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। টাকাগাছ ক্লাবে এবছর 76তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম নারী কথা। প্রবেশ করছি টাকাগাছ ক্লাবের মেইন মণ্ডপের ভিতরে। তোমরা এখন মণ্ডপের ভিতরে চারিদিকের ভিউটা দেখতে থাকো। টাকাগাছের মণ্ডপের ভিতরে রং তুলিতে বিভিন্ন ছবি আঁকা রয়েছে, এর সাথেও কিছু কিছু মাটির পুতুল রয়েছে, আর কিছু বাংলা কোটেশন লেখা রয়েছে। আর এটা হলো থিমের মূর্তি। মা দুই তার ছেলে মেয়েকে হাতে আগলে রয়েছে। এরপরেই আমি চলে এসেছি কোচবিহার মহিষবাতান জাগরণী সংঘের পুজো মণ্ডপে। জাগরণী সংঘে এবছর 75তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম রুধিরাক্ত মুক্ত বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটককে অবলম্বন করে তাদের এবছরের থিম। তোমাদের এবার মণ্ডপের ভিতরে গিয়ে ভিতর দিকটা চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এরপরেই আমি চলে এসেছি খাগড়াবাড়ি মিলন সংঘ পুজো মণ্ডপের সামনে। এবছর এখানে 25তম সার্বজনীন দুর্গোৎসব, আর এবছর এখানে থিম রয়েছে চিঠি। রং তুলি দিয়ে চারিদিকে বিভিন্ন স্ট্যাম্প পেপারের ছবি আঁকা হয়েছে, আর এই পুরো প্যান্ডেলটাই রং তুলি দিয়ে বানানো হচ্ছে হাতে আর্ট করে। আমি এখন চলে এসেছি রাজেন্দ্রপতি বাণীতীর্থ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। বাণীতীর্থ ক্লাবে এবছর 76তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম আলোর খোঁজে। চলো তোমাদের এবার মণ্ডপের ভিতরে ঢুকে ভিতরের চারিদিকে ভিউটা ঘুরে দেখাই। বাণীতীর্থ ক্লাব থেকে বের হয়ে আমি চলে আসলাম বাবুরহাট পুজো মণ্ডপের সামনে। বাবুরহাটে এবছর 75তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম নতুনের সাথে পুরাতন শিল্প থাকুক চিরন্তন। এই মণ্ডপটা পুরোটাই পাট কাঠি, পাট সাথে ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। তোমাদের এখন বাবুরহাট মণ্ডপের ভিতরে প্রবেশ করে ভিতরের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এরপরেই আমি চলে এসেছি রেলঘুমটি অকালবোধন ক্লাবের পুজো মণ্ডপের সামনে। অকালবোধন ক্লাবে এবছর 75তম সার্বজনীন দুর্গোৎসব, আর এদের এবছরের থিম প্ল্যাটিনাম প্যাগোডা। চলো তোমাদের এবার মণ্ডপের ভিতরে গিয়ে ভিতরটা ঘুরে দেখাই।
আর আমার সামনেই অকালবোধন ক্লাবের মাতৃমূর্তি। এরপরে আমি চলে এসেছি কোচবিহার উত্তরণ ক্লাবের পুজো মণ্ডপে। উত্তরণ ক্লাবও এবছর 75তম দুর্গোৎসব, আর এবছর এদের থিম বাঁশের তৈরি ঈগল। মণ্ডপের ভিতর প্রবেশ করে তোমাদের মণ্ডপের ভিতরের ভিউটা দেখাচ্ছি। আর এই ক্লাবের প্রতিমাটাও কিন্তু ডায়মন্ড পাথরের প্রতিমা, পুরো একদম হীরার মতন গ্লেজ দিচ্ছে। উত্তরণ ক্লাবের মণ্ডপের ভিতরটা বাঁশ দিয়ে, তার সাথে থার্মোকলের কিছু পুতুলের উপরে কাঠের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে পুজো পরিক্রমার নেক্সট পার্টে। চলো আজকের মতন বাই বাই, সকলকে গুড নাইট।